কুম্ভ রাশির যারা খুশি হতে প্রস্তুত হও, কারণ এখন ভগবান সূর্যদেবের আশীর্বাদে তোমাদের ভাগ্য ২৭শে জুন থেকে ৩০শে জুন অর্থাৎ জুন মাসের এই শেষ ৩ দিন সূর্যের মতো দ্যুতি ছড়াতে চলেছে। হ্যাঁ বন্ধু, এই ৩ দিনের মধ্যে তোমার ৫টা বড়ই ভালো সংবাদ এবং বড় সারপ্রাইজ আসতে যাচ্ছে। সব কাজ ছেড়ে এখনই ভিডিওটা শেষে পর্যন্ত দেখো। এই সময়টা ২১শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত, অর্থাৎ এই ৩ দিন পুরোটা ভগবান সূর্যদেবের আশীর্বাদে ভরা। আপনার জন্য খুবই ভাগ্যবান সময় আসতে চলেছে। ৫টা বড় বড় সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। বড় বড় সারপ্রাইজও আসছে আপনার পথে। এখন সোনার রথে বসে আপনার ভাগ্য নিজের আসন গড়ে নিচ্ছে। বলতে গেলে এই ৩ দিনের মধ্যে সূর্যদেবতার আশীর্বাদে এমন শুভ মিলন ঘটছে যেগুলো দারুণ ধরনের সুযোগ এনে দেবে। এর মধ্যে রয়েছে রবির যোগ, পুষ্কর রাজযোগ, সূর্যের শুভ যোগ, কাজের সিদ্ধিযোগ, সর্বসিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, ধনযোগ, রাজযোগ আর সৌভাগ্যের যোগ। তাই বন্ধুরা, এই ১০ দিনের মধ্যে আপনার ভাগ্য পুরোপুরি আপনার পাশে থাকবে। মিলতে চলেছে গভীর নিদ্রায় থাকা ভাগ্য এখন হঠাৎ জেগে উঠবে। তোমার বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার জন্য। এই জুন মাসের শেষ ৩ দিন তোমার জন্য খুবই শুভ সময়। তো বন্ধু, তোমাদের জন্য এই ৩ দিনে ৫টা বড় খবর কি আসছে, কোন কোন বড় সারপ্রাইজ স্বরূপ দেবসূর্যের আশীর্বাদ পেয়ে পাওয়া যাচ্ছে, সেই সব কিছু ভিডিওতেই বলবো। আর সাথে সাথে এই ৩ দিনে তোমাদের কিছু সাবধানতাও মেনে চলতে হবে, কিছু গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে। এই কথাগুলো মেনে চলো। জীবনে এসব বিষয়গুলো মেনে চলতে হবে যাতে এই ৩ দিনের সময়টা থেকে তুমি ভালো লাভ নিতে পারো। যতটা সম্ভব ভালো সুবিধে পাওয়া যায় সবকিছু ভিডিওতে আমরা জানাবো। মজার খবরের সঙ্গে সচেতনতা আছে, কিছু গুরুত্বপূর্ণ দরকারি কথা আছে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকের ভিডিও যদি কেউ পুরো না দেখে, সে পরে অনেক আফসোস করবে। বড় বড় সুযোগগুলো তার হাত থেকে চলে যাবে, সময়টা কাজে লাগাতে পারবে না। কারণ ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ কথা বলা হবে যা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারবে। তাই ভিডিওটা নানাভাবে বাদ দিও না, কাটা ছাড়া স্কিপ না করে পুরোটা দেখো। আজকের ভিডিওটা শুধুমাত্র ভাগ্যবানেরাই দেখতে পারবে। এটা একদম সুপার ভাগ্যবান ভিডিও। আর যারা দেখবে না তারা অনেক চরম আফসোস করবে। বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে তাদের, যারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না। তাই সব কাজ ছেড়ে দাও, সবার আগে ভিডিওটা পুরোটা দেখো। কিভাবে ভগবান সূর্যদেব তোমার ওপর এই ৩ দিনের মধ্যে অশেষ করুণা বর্ষণ করবেন, কোন কোন বড় সুখবর আর কোন কোন সারপ্রাইজ তোমায় এই ৩ দিনের মধ্যে কিভাবে পাবো, এগুলো সমস্ত জেনে নাও। এক্ষুনি শুরু করো ভিডিওটা। সবার আগে ভগবান সূর্যদেবের সত্যিকারের ভক্তরা ভিডিওটা লাইক করবে আর কমেন্টস বক্সে সজোর মন দিয়ে লিখবেন জয় সূর্যদেব। যেন ঈশ্বর সূর্যদেব আপনার সব মনোকামনা পূরণ করেন আর তার আশীর্বাদ সারা পরিবার সহ সর্বদা আপনার উপর বর্ষিত হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে কথা বলি কেমন থাকবে আপনার রাশির ওপর সূর্যদেবের আশীর্বাদ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ জুন মাসের এই ৩ দিনের গুরুত্বপূর্ণ সময়টা কেমন কাটবে। শুরু করা যাক বন্ধুরা। জানিয়ে দিই, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই সময়টা, অর্থাৎ এই ৩ দিনটা যা জুন মাসের দিন বাকি আছে, এই ৩ দিন আপনার জন্য দারুণ ভাগ্যের সময় হতে চলেছে। হ্যাঁ ভাই, এই ৩ দিনের মধ্যে হঠাৎ আপনার ভাগ্য জল জল করবে, সূর্য দেবতার আশীর্বাদ বর্ষিত হবে। অনেক শুভ সময় আসছে যার জোরে আপনি ভাগ্যের পরিপূর্ণ সমর্থন পাবেন। প্রথমে এই ৩ দিনে আপনি দেখতে পাবেন আপনার জীবনে বড় বড় সুযোগ আসছে। এই সময় টাকা পাওয়ার, চাকরিতে পদোন্নতির সুযোগ, বা আপনি যদি ব্যবসা করেন তাহলে বড় লাভের সুযোগ আসছে। ব্যবসা এগিয়ে যাবে, এই ধরনের দারুণ সুযোগ এই ৩ দিনে নিশ্চিত আপনার দেখা মেলে। হ্যাঁ, সুযোগগুলো যদি তুমি কাজে লাগাও, সুযোগ হাতছাড়া করবে না। বিশ্বাস করো, সময়ের অনেক ভালো সুবিধে পাবে। এই ৩ দিনের মধ্যে তোমার ভাগ্য পুরোপুরি পাল্টে যাবে। ধরে নাও ভাগ্যের সহায়তা থাকবে, সূর্য দেবতার কৃপা বর্ষিত হবে। ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সময় তোমাকে অনেক লাভ দেবে, একেবারে ভাগ্যবান সময়। তো বন্ধুরা, এই ৩ দিনের মধ্যে তুমি তোমার বুদ্ধি আর বুঝদারিতে তোমার যোগাযোগের সুবিধে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক চালাক স্বভাবের মানুষ, আর এই গুণ তোমার এগিয়ে যাওয়ায় সাহায্য করবে এই ৩ দিনে। ভাই বোন বা আত্মীয়দের মধ্যে যে কোনো ঝগড়া এখন যে কোনো একটা মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব হবে। যদি তোমার ভাই বা আত্মীয়দের মধ্যে কোনো বিবাদ থাকে, সেটাও শেষ হবে। এই ৩ দিনের মধ্যে তুমি নিজেই অনুভব করবে যে তোমার উন্নতির খবর আসতে শুরু করবে। ধর্মীয় আর আধ্যাত্মিক কাজে তুমি কিছু সময় কাটাতে যাচ্ছ। কোনো বিশেষ সমাজ সংস্কারকের সান্নিধ্য তোমার ভিতর ইতিবাচক শক্তি জাগাবে। এই ৩ দিনের মধ্যে শিশু আর তরুণরা তাদের লক্ষ্যে পৌঁছানোর দিকে মনোযোগ দেবে। কেন্দ্রিত থাকার কথা, বড় বড় সাফল্য আসতে চলেছে। এই ৩ দিনের মধ্যে তুমি সাফল্যের পতাকা টাঙাবেই। পরিবারের সুখ শান্তি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর পরিবার দুটোতেই তুমি দারুণ মিল রেখে চলবে। এই সময় বাচ্চাদের পড়াশোনা
পড়াশোনার কাজগুলোতে তোমার বিশেষ ব্যস্ততা থাকবে। কাছের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত করতে তোমার বড় ভূমিকা থাকবে। তোমার মৃদু ভাষা আর উদার মনোভাবেই 3 দিনে সবাইকে প্রভাবিত করবে। সময় মতো পুরনো মতবিরোধ আর ভুল বোঝাবুঝি ঠিক করতেও তুমি সফল হবে। বাচ্চাদের পড়াশোনায় কাঙ্ক্ষিত ফলাফল আসবেই। ঘরের বড়জোড়াদের আশীর্বাদ আপনার উপর থাকবে। এই সময় পরিবারের সুখ শান্তি ও সম্প্রীতির পুরো পরিবেশ থাকবে। পরিবারে আপনি নিজেরাই অনুভব করবেন যে এই 3 দিনের মধ্যে খুশিতে ভরা পরিবেশ বিরাজ করছে। ঘরের পরিচর্যা এবং সাজসজ্জার কাজে পরিবারের সবাই মিলে আপনি কেলা কাটাতেও সময় কাটাবেন। পেশাগত পড়াশোনার জন্য পরিশ্রমরত ছাত্রছাত্রীদের সফলতা মিলবে। তাই মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিন। অনেক দিন পর এই সময় আপনি দেখবেন যে কাছের অতিথিদের আগমনে উৎসব মুখর পরিবেশ থাকবে। সবাই মিলেমিশে একসঙ্গে ভালো একটা আনন্দ উপভোগ করবে এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আর অনেক সমস্যার সমাধানও বেরোবে এই সময়। সাথে এই সময় যদি আপনি কোথাও টাকা বিনিয়োগ করতে চান, তাহলে দেখবেন ভবিষ্যতে করা সেই বিনিয়োগ আপনাকে ভালো লাভ দেবে। যেখানেই এই সময় আপনি বিনিয়োগ করবেন, ভবিষ্যতে বড় লাভ পাওয়া নিশ্চিত, কারণ বিনিয়োগ সম্পর্কিত সব কাজই বড় সুবিধা দেবে। আর পাশাপাশি যদি আপনার কোথাও টাকা আটকে থাকে বা বন্ধ থাকে, তাতেও ব্যাপক সাফল্য আসবে। চেষ্টা করেছি কিন্তু আপনার টাকা পাচ্ছেন না, তাহলে এই 3 দিনের মধ্যে চেষ্টা চালিয়ে যান। নিশ্চয়ই আপনার টাকা পাবেন। হয়তো পুরোটা না পেয়েও কিছুটা হলেও পাবেন। সেই টাকা পাবেন যা পাওয়ার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। তাই চেষ্টা চালিয়ে যান। এই 3 দিনের মধ্যে আপনার জন্য অর্থ লাভের সম্ভাবনা আছে। সঙ্গে সতর্কতার জন্য একটা কথা মাথায় রাখবেন, বাড়ির বড়দের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তা থাকতে পারে। যারা সামাজিক কাজকর্মে যুক্ত, তাদের জন্য একটা কথা, নেগেটিভ মনোভাব সম্পন্ন মানুষের থেকে সাবধান থাকবেন। দূরে থাকো হবে কি বদনাম হতে পারে বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর একই সাথে অপরিচিত মানুষদের সঙ্গে এই সময় যোগাযোগ বাড়াবে না। বাইরে থেকে কারোর হস্তক্ষেপ তোমার ঘর পরিবারে আসতে দিও না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করো না। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। আর মাঝে মাঝে কথা বলার সময় এমন কিছু কথা বেরোতে পারে তোমার মুখ থেকে যা সম্পর্কের জন্য ঝামেলা হতে পারে। তাই নিজের রাগ আর আকস্মিক আবেগ নিয়ন্ত্রণে রাখো। ব্যবহার ভালো রাখতে হবে। ব্যবসায়িক সমস্যাগুলো যেন বাড়ির শান্তি কুয়াশাচ্ছন্ন করতে না পারে, সেই কথা ভাবতে হবে। নতুন মানুষদের সাথে যখন মিশবেন, তখন সাবধান হতে হবে। আর অনেক ক্ষেত্রে ধৈর্য ধরাটাও খুব জরুরি, কারণ রাগে চালাকিতে ভুল হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই 10 দিনের মধ্যে খুব সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, এখন সেটা শুরু হবে। কারোর সাহায্যে সেই সমস্যাগুলো দূর হবে আর সম্পর্ক আবার মধুর হয়ে উঠবে। আপোষ সমঝোতার মধ্যে ভালোবাসা বাড়বে। সন্তানের ব্যাপারে জিদি এবং অড়গড় স্বভাব অনেক সময় আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে, কিন্তু সন্তানের থেকে খুবই ভালো খবর পাওয়া যাবে। সন্তানের সাফল্যের কারণে নিজের লালন পালনে গর্ব অনুভব করবেন, কারণ সন্তানের বড় বড় সফলতা আসছে। এছাড়াও যারা ভালোবাসে, যদি তারা ভালোবাসার প্রকাশ করে, তাহলে সেই সম্পর্ক বিবাহের সম্পর্কেও বদলে যেতে পারে। এই সময়টা এমন সময় যারা সন্তানের আশা করে, তাদের জন্য বেশ সুযোগ আছে। কিন্তু দীর্ঘদিন ধরে সন্তানের সুখ লাভ হচ্ছিল না, সেই পরিস্থিতিতে এখন বাড়িতে কেউ একটু ছোট্ট অতিথির আগমনের খুশির খবর মিলবে, যার ফলে বাড়িতে উৎসবের একটা মজা ভরে যাবে। আর সঙ্গে সঙ্গে বাড়ি, পরিবার আর কাজকর্মের মধ্যে দারুণ বোঝাপড়াও গড়ে উঠবে। কষ্টের কারণে প্রেমের সম্পর্ক সামনে এসে যাবে। আর এই 3 দিনের মধ্যে আপনি হয়তো কোথাও ঘুরে আসতেই পারেন। কোনো পিকনিক স্পট বা কোনো ধর্মীয় জায়গায় পরিবারের সাথে ভালো সময় কাটাবেন। এতে প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে আর কোনো ভুল বোঝাবুঝিও দূর হবে। আপনি কতই না ব্যস্ত থাকুন, বাড়িতে পরিবারের জন্য এই সময় আপনি নিশ্চয়ই সময় বের করবেন। আর যারা ব্যবসা করেন, তারা এই সময় ব্যবসা নিয়ে গুরুতর ও সঠিক সিদ্ধান্ত নেবেন, যা সঠিক প্রমাণিত হবে। মেশিন ইত্যাদির ব্যবসা এই 3 দিনে বেশ লাভজনক অবস্থায় থাকবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এই সময় খুবই অনুকূল। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করুন। যারা আগেই ব্যবসা করছেন, তাদের ব্যবসা এগিয়ে নিতে পরিকল্পনাও করতে হবে, এবং তারা আপনার পরিকল্পনাগুলো সফল হবে আর আপনার ব্যবসা বাণিজ্য আরও বেশি ছড়াতে যাচ্ছে। এই সময় আপনার যোগাযোগ বাড়ান, কারণ ভাগ্য পুরোটা পাশে দেবে। যারা চাকরি করেন, তাদের জন্য এই সময় দারুণ ভালো যাবে। চাকরিতে আপনি ভালো পদোন্নতি পাবেন। পদোন্নতির সঙ্গে বড় খবর আসছে, ভালো ইনসেন্টিভও পাবেন। আপনি যতই পরিশ্রম করেছেন, তার একটা বড় ফল আসবে। আপনার বস আর সিনিয়র অফিসাররা আপনার কাজের প্রশংসা করবেন। আপনাদের প্রশংসা করবে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য। চাকরিতে ছোট ছোট সমস্যায় পড়তে হবে, কারণ আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সাবধান থাকতে হবে। আপনার গোপন কথা কাউকে বলা যাবে না। আরেকটা জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন, আপনার ফাইল কাগজপত্র গোছানো রাখবেন। এগুলো হারিয়ে যাওয়ার বা আপনাকে ফাঁসানোর ষড়যন্ত্র হতে পারে। সাবধান থাকুন। আর যারা পড়াশোনা করছেন, তাদের ভালো ফলাফল আসবে।
পড়াশোনার মাধ্যমে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরির সুযোগ মিলবে। চাই সেটা প্রস্তুতি হোক না প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে কোনো অ্যাডমিশনে ঢোকার প্রস্তুতি, তোমার পড়াশোনায় খুব ভালো সাফল্য আসতে চলেছে। তোমার ফলাফল তোমার পক্ষে থাকবে। যারা বিদেশে পড়াশোনা করতে চায়, ব্যবসা শুরু করতে চায় বা চাকরি করতে চায়, তারা চেষ্টা চালিয়ে যেতে হবে। এই 3 দিনের মধ্যে তোমার বিদেশ যাওয়ার সঙ্গে সম্পর্কিত শুভ কোনো খবর পাওয়া যেতে পারে। তোমার পরিশ্রম গ্রহণযোগ্য হবে এবং বিদেশ যাওয়ার স্বপ্নও পূরণ হবে। পাশাপাশি ওই সবাইকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই সময়ে যারা টাকা ধার দেন তাদের জন্য ভালো সময় এসেছে, কারণ আপনাকে অর্থ লাভের সুযোগ আছে। যথেষ্ট ভালো অর্থ আপনি পাবেন। সেটা চাকরি থেকে হতে পারে, প্রমোশন বা ইনসেন্টিভের মাধ্যমে হতে পারে, ব্যবসা মাধ্যমে হতে পারে, বা আটকে থাকা টাকা আজ মুক্ত হতে পারে। কিন্তু এই সময় একটু হলেও টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। নিশ্চিত করে নিন টাকা কখন ফেরত পাবেন, না হলে আপনার টাকা আটকে যেতে পারে। সাবধান থাকুন, সতর্ক থাকুন। টাকা দেওয়া এড়িয়ে চলুন, এতে আপনার জন্য ভালো হবে। আর এখন বন্ধুরা, যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে কথা বলি, তবে এই 3 দিনের মধ্যে আপনাকে অতিরিক্ত পরিশ্রম আর কাজের কারণে আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। তাই মাঝে মধ্যে বিশ্রাম নেওয়াও আপনার জন্য খুবই জরুরি। মোটা দাগে এই সময়টা আপনার জন্য 10 দিনের মধ্যে স্বাস্থ্য দিক থেকে ভালোই থাকবে। তবুও মৌসুমি অসুস্থতা নিয়ে সতর্ক থাকা দরকার। হার্টের সমস্যা, ডায়াবেটিস আর অন্যান্য রোগ থেকে সাবধান থাকতে হবে। নিয়মিত চেক আপ করাতে হবে। আর প্রতিদিন যোগ ব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন আপনার রুটিনে যোগ করতে হবে। নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। ভালো খাবার খান। বাইরে অতিরিক্ত তেলযুক্ত ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন। হজমে সহজ এমন খাবার খান। আয়ুর্বেদিক জিনিস খান।